আছে। আসলে বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডার পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় নাই। প্রায় 10,000 লোকের একটা চলাচলের ব্রিজ বন্ধ, এটা দেখার কেউ ছিল না। আসলে দুঃখজনক বিষয়। মানুষের জন্য কিছু করি, এই মানুষের করা থেকে ব্রিজটা আর কি আমার করা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গোলবুনিয়া ও জানখালি গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর নির্মিত সংযোগ সেতুটির দীর্ঘদিনের বেহাল দশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। সালের 15 নভেম্বর ঘূর্ণিঝড় সিডোরে সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ার পর 18 বছর ধরে কোনো জনপ্রতিনিধি সেতুটি মেরামতের উদ্যোগ নেননি। ঠিক আছে। আসলে বিগত 15-20 বছর ধরে এই ব্রিজটা এরকমই ভাঙা অবস্থায় ছিল। সিডার পরে আর কেউ এখানে উদ্যোগ নেয় নাই। তো এখন এই ইউনিয়নের মানুষ আর ওই ইউনিয়নের মানুষ যোগাযোগ বা মালামাল পারাপার করতে অনেক সমস্যা হইতো। এগুলো অনেকে দেখছে, অনেক প্রতিনিধিরা দেখছে, কিন্তু কেউ উদ্যোগ নেয় না। তারপর পাশে একটা প্রাইমারি স্কুল আছে, ছাত্রছাত্রী ওই পের থেকে অনেক ছাত্রছাত্রী আসে। তো এগুলো গার্জিয়ান ছাড়া আসতে পারতো না। এখন যিনি এই উদ্যোগটা নিয়েছে খুবই ভালো, মানুষ খুব সহজেই চলাচল করতে পারবে, মালামাল পারাপার করতে পারবে। তারপরে ছাত্রছাত্রীরা গার্জিয়ান ছাড়াই আসতে পারবে। এই ব্রিজটা গত 15 বছর ভাঙা ছিল, তাই এই বাচ্চারা এখানে আসতে পারতো না, এদিকের মানুষ ওদিকে যেতে পারতো না, খুব কষ্ট হতো। তাই এই ব্রিজটা এখন বানানো হচ্ছে। এখন বাচ্চারা আস্তে আস্তে আসতেও পারবে, কোনো ভয় পাবে না। এই দীর্ঘ সময়ে ভেঙে যাওয়া স্ল্যাবের কারণে সাধারণ মানুষকে বিপজ্জনকভাবে চলাচল করতে হতো। অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেও স্থানীয় মানুষদের সমস্যার সমাধান সম্ভব হয়নি। এ অবস্থায় আমরাগাছিয়া ইউনিয়নের যুবদল নেতাকর্মীদের সহায়তায় কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক AR মামুন খান নিজের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে 114 ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। প্রায় 10,000 লোকের একটা চলাচলের ব্রিজ বন্ধ, এটা দেখার কেউ ছিল না। আসলে দুঃখজনক বিষয়। আমি যখন জানতে পারলাম যে একটা ব্রিজের কারণে এই জায়গার দুই সাইডের 10,000 লোক এরা চলাচল করতে পারতেছে না, তো সেই জন্য আমি উদ্যোগ নেওয়া, আমাদের যে যুবদলের সাবেক সদস্য সচিব তাহিজামান রুমেল, আসলে উনি আমাকে বলছিল যে ভাই আমাদের এলাকায় একটা ব্রিজ আছে, এই ব্রিজটায় দুই সাইডের লোকজন চলাচল করতে পারতেছে না। এবং আমাদের যে সাংবাদিক মানবিক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, সেই থেকেই আমার এই মানুষের জন্য কাজ করি, যে মানুষের জন্য কিছু করি, এই মানুষের করা থেকে ব্রিজটা আর কি আমার করা। এতে অন্তত 6টি গ্রামের 8-10 হাজার মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন AR মামুন খান, যিনি বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ। আমরা চাই সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারুক। কিন্তু এখন এই যুবদলের উদ্যোগে AR মামুন খান, ঠিক আছে, এই ব্রিজ তার কাছে এই বলা হওয়ার পরে হে আসিয়া মানে হে দেখা এই ব্রিজটা করিয়া দেওয়ার জন্য তার অনুরোধ করছে, পর সে করে দিতেছে তার ইচ্ছুক, তার নিজ খরচে, ঠিক আছে, সে করে দিতেছে। এই স্কুলে যাইতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে এবং মালামাল পার করতে সুবিধা হবে। বিভিন্ন নেতা এসেছে, কিন্তু অদ্যাবধি তারিখ পর্যন্ত কখনই বৃষ্টি সারা হয় না এবং কেউ সারতেও পারে নাই। বিভিন্নভাবে আমরা দরখাস্ত করেছি, বিভিন্ন নেতার কাছে আমরা যেয়েছি, এবং আমার জনগণ নিয়েও আমি অনেকবার, আমি মেম্বার এসে আমি নিজেও কয়েকবার গেছি, আসলে কোনো ফলপ্রসূ আমি পাইনি। আমরাগাছি ইউনিয়ন এবং 7 নং বেতপুর ইউনিয়ন এর মধ্যবর্তী সাংরাইল খালের উপর নির্মিত যে জরাজীর্ণ ব্রিজটি, যে ব্রিজটি 2007 সালে সিডার বন্যায় একটি গাছ পরে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ী সেতুর জন্য আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। যুবদলের উদ্যোগে নির্মিত এই সাঁকো আমাদের জীবনে বড় স্বস্তি এনেছে। এখন রিকশা, সাইকেল সহ নিরাপদে চলাচল করা সম্ভব। মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল বলেন, আমাদের নিজ এলাকার মানুষের কষ্টের কথা জেনে আমরা স্বেচ্ছাশ্রমে কাঠের তক্তা দিয়ে মানুষকে পারাপারের সুযোগ করে দিয়েছি। মিস্ত্রির সাথে আমাদের নেতাকর্মীরা ৪-৫ দিন ধরে স্বেচ্ছাশ্রম করেছেন। আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। এই সাঁকো নির্মাণের মাধ্যমে যুবদল নেতাদের জনগণের পাশে থাকা এবং সমাজ কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার দৃষ্টান্ত স্থাপন হলো। এলাকার মানুষ এখন নিরাপদে চলাচল করতে পারছেন এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় আনন্দ প্রকাশ করছেন। দেখছিলেন পিরোজপুর থেকে এস এম নূরের রিপোর্ট।